মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশে মেরামতের কাজ চলছে। সকাল থেকে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া এলাকায় ২০ মিটার ভাঙা অংশের সংস্কার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। পাউব জানায় ভারী বর্ষণ বন্ধ থাকায় ও নদীতে পানি কমায় মুহুরী নদীর ২০ মিটার ভাঙন অংশে মেরামতে জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে ড্রেজিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। সন্ধ্যার মধ্যে ভাঙন অংশের মেরামতের কাজ শেষ হবে। এছাড়া কহুয়া ও সিলোনিয়া নদীতে টেকসই বাঁধ নির্মাণে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বণিকপাড়া গ্রামের মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের একটি স্থান ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকা অংশে বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার ৫টি গ্রাম প্লাবিত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই এলাকার লোক বারবার বলার পরও সঠিক সিদ্ধান্ত নেয় না এবং টেকসই বাঁধ বাঁধে না। এই জন্যই বারবার আমরা হুমকির মুখে পড়ি। আমরা বলছি আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বাঁধ। জিও ব্যাগ ভরাট করেছি, জিও টিউব আনিয়ে রাখছি, ড্রেজিং জিও টিউব ভর্তির জন্য ড্রেজার মেশিন নিয়ে আসছি। একই সঙ্গে মাটি ফেলার জন্য এক্সকাভেটর ড্রাম ট্রাকও চলে আসছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ মেরামতের কাজ চলছে, এর অগ্রগতি কতটুকু? আর আরো কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে কহুয়া সিলোনিয়া নদীতে টেকসই বাঁধ নির্মাণের, সেটির বিষয়ে কি তথ্য আছে? ৫টি উপজেলা প্লাবিত হয়েছিল, সে জায়গার কি খবর এখন? দেখেন, গত বৃহস্পতিবার এই নদীর যে ভাঙন সেটি দেখা দেয়, ফলে এখানকার যে 5টি গ্রাম প্লাবিত হয়। মানুষের দুর্ভোগ ছিল, মানুষের ঘরবাড়ি বাসস্থান পানির নিচে তলিয়েছিল। কিন্তু পানি বন্ধ হওয়ার সাথে সাথে পানি নেমে গেছে, কারণ এই নদীর পানি হচ্ছে ফ্লাশ ফ্লাড। যতক্ষণ নদীতে পানি থাকে হঠাৎ করে বাঁধ ভাঙে, পরবর্তীতে আবার এই পানি চলে যায়। আর এখানে মূলত সমস্যা হচ্ছে এই নদীর যে গভীরতা, নাব্যতা নেই, নদীর যে প্রশস্ত সেখানে গাছপালা আছে, সেখানেই নদীর যে ধারণ ক্ষমতা সেটি না থাকার কারণে মূলত নদীর পাড়ের যে যায়। তো এই মুহূর্তে গত কাল থেকে বাঁধ যে ভাঙা স্থান মেরামতের যে কাজ তারা শুরু করলেও সকাল থেকে আসলে ওই যে ড্রেজার মেশিন যেখান দিয়ে বালু উত্তোলন করে ভাঙা স্থানে ফেলে এই ক্ষতস্থান যেটি অথবা ভাঙা স্থান যেটি সেটি মেরামত করে। আর মেরামত করতে গিয়ে দেখা যায় গত রাতে ড্রেজার মেশিন চালু করতে পারেনি, নদীতে বেশ কিছু স্রোত ছিল। সকাল 11টা থেকে তারা ড্রেজার মেশিন চালু করতে পেরেছে। আর জিও ব্যাগ দিয়ে যে ভাঙার স্থান সেখানে দুই পাশে বক্স করে মাঝখানে বালু এবং মাটি দিয়ে বাঁধা হচ্ছে। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী আক্তার হোসেনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন আরও 2 দিন সময় লাগতে পারে এটি সম্পূর্ণ মেরামত শেষ করতে, কারণ ইমার্জেন্সি ভিত্তিতে এই কাজগুলো করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ঠিকাদার না পেলেও 2-1 জন ঠিকাদারকে দিয়ে এই কাজটি করা হচ্ছে। তবে এখানে যে জিনিসটি সাধারণ মানুষ চাচ্ছে সেটি হচ্ছে বারবার এই নদীর যে ভাঙন সেটির কবল থেকে রক্ষা করতে হলে এই স্থানে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জরুরি হয়ে পড়ছে। তারা বলছেন যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ তাদের দাবি। এই জন্য পানি উন্নয়ন বোর্ড 7,340 কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প তারা দাঁড় করিয়েছে। সেটি মন্ত্রণালয়ের সবুজ পাতায় নিবন্ধন আছে। এটি শেষ হলেই, অনুমোদন হলেই তারা মূলত তাদের যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজটি শেষ করতে পারবে। এটি ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।